ফেসবুকে স্ত্রীর ছবি, কন্যাদের ছবি, পরিবারের ব্যক্তিগত মুহূর্ত। হ্যাঁ, আপনি ট্যুরে গেছেন, ভালো কথা, ভালো সময় কাটাচ্ছেন, নিজের মধ্যে রাখুন। একজন পুরুষ সাধারণত চায় না কেউ তার পরিবারের দিকে খারাপ দৃষ্টিতে তাকাক। আগে এমন একটা সময় ছিল যখন মানুষ নিজের পরিবারের নারীদের ছবি অপরিচিত মানুষের সামনে আসুক এটা কখনো ভাবতেই পারতো না। কাউকে হেয় করা উদ্দেশ্য না, বরং নিজেকেই মনে করিয়ে দেওয়া। কারণ ফিতনার এই যুগে উদাসীন হয়ে যাওয়াটা খুব সহজ। আসসালামু আলাইকুম। কখনো কি খেয়াল করেছেন, আমরা দিন নিয়ে অনেক কথা বলি, ইসলামিক পোস্ট করি, দাওয়ার কথা বলি, কিন্তু নিজের ঘরের পর্দার ব্যাপারে আমরা কতটা সচেতন? আজকে খুব কষ্ট নিয়ে একটা বিষয় আপনাদেরকে বলতে চাই। কমিউনিটির অনেক বড় ভাইদেরকে দেখা যায় যারা খুব দিনদার ইমেজ ধরে রাখছেন, কিন্তু ফেসবুকে স্ত্রীর ছবি, কন্যাদের ছবি, পরিবারের ব্যক্তিগত মুহূর্ত সব কিছু প্রকাশ করতেছেন খুব স্বাভাবিকভাবে। একটু চিন্তা করে দেখুন, যে পর্দার বিধান গরিব নারীদের জন্য দিয়েছেন, সেই একই পর্দার বিধান ধনী নারীদের জন্য। যে হায়া সাধারণ পরিবারের জন্য জরুরি, সেই একই হায়া সমাজের পরিচিত মানুষদের জন্য জরুরি। পর্দা এটা কোনো সাধারণ বিষয় না, এটা আল্লাহর হুকুম। কোরআনে সূরা আন-নূরের 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ প্রথমে পুরুষদেরকে দৃষ্টি সংযত করতে বলেছেন, এরপর নারীদেরকে পর্দার নির্দেশ দিয়েছেন। আর সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে, হে নবী, আপনি আপনার স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন নিজেদের চাদরের কিছু অংশ নিজেদের উপরে টেনে নেয়। এখানে শুধু সাধারণ নারীদেরকে কিন্তু এই কথা বলেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী এবং কন্যাদের কথাও বলেছেন। মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো যে সম্মান, পরিচিতি, সামাজিক অবস্থা কোনোটাই পর্দার বিধানকে পরিবর্তন করে না, বরং অনেক সময় পরিচিত মানুষদের আরও বেশি সতর্ক হওয়া দরকার। সামাজিকভাবে যারা সম্মানিত তাদেরকে আরও বেশি সতর্ক থাকা দরকার। মানুষ যাদেরকে অনুসরণ করে ধীরে ধীরে তাদের আচরণই নিজেদের মধ্যে গ্রহণ করতে শুরু করে। এজন্য একজন সাধারণ মানুষের ভুল সেটা হয়তো সীমিত কয়েকজন দেখে, কিন্তু সমাজে যিনি পরিচিত তিনি যখন বেপর্দাকে নর্মাল বানান, তখন এটা ধীরে ধীরে অনেক মানুষের মধ্যেই চলে আসে, অনেক মানুষ সেটাকে অ্যাকসেপ্টেবল ভাবতে শুরু করে। আর এইভাবে একটা গুনাহ ধীরে ধীরে কালচারে পরিণত হয়। তখন পর্দা না করলেও গুনাহ মনে হয় না। সোসাইটি মেনটেন করতে গিয়ে, ফ্যামিলি আপডেট দিতে গিয়ে, নিজেকে মডার্ন দেখাতে গিয়ে ধীরে ধীরে আমরা এমন একটা জায়গায় চলে যাচ্ছি যেখানে গায়রত কমে যাচ্ছে, হায়া কমে যাচ্ছে। আগে এমন একটা সময় ছিল যখন মানুষ নিজের পরিবারের নারীদের ছবি অপরিচিত মানুষের সামনে আসুক এটা কখনো ভাবতেই পারতো না। আর এখন আমরা নিজেদের হাতে ছবিগুলো তুলে হাজার মানুষের সামনে পৌঁছে দিচ্ছি, সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। আরে ভাই, আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘুরতে গেছেন, সেটা ভালো কথা, সেই ছবিকে আমরা দেখতে চেয়েছি। এটা থেকে আমাদের কারো কোনো কল্যাণ আছে? আপনার নিজের কোনো কল্যাণ আছে? হ্যাঁ, আপনি ট্যুরে গেছেন, ভালো কথা, ভালো সময় কাটাচ্ছেন, নিজের মধ্যে রাখুন। কখন কোন ছবি কে দেখছে, কোথায় সেভ করে রাখতেছে, এইসব চিন্তা আমাদের কখনো মাথায় আসে না। কারণ সোশ্যাল মিডিয়া আমাদের ধীরে ধীরে ভেতরের যে লজ্জাবোধটা সেটাকে দুর্বল করে দিচ্ছে, নিঃশেষ করে দিচ্ছে। এখানে কিন্তু খুব একটা ভয়ের বিষয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাদের মধ্যে একজন হচ্ছে দায়ুস। সুনানে নাসাই হাদিস শরীফে এটা এসেছে। দায়ুস কাকে বলে? যে নিজের পরিবারের অশ্লীলতা, বেপর্দা, গুনাহের ব্যাপারে উদাসীন থাকে। একজন পুরুষ সাধারণত চায় না কেউ তার পরিবারের দিকে খারাপ দৃষ্টিতে তাকাক, কিন্তু একই মানুষ যখন নিজেই এমন ছবি প্রকাশ করেন যেটা অপ্রয়োজনীয়ভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করে, তখন এটাই ভয়ের কারণ হয়ে যায়। কারণ অনেক সময় আমরা বুঝতেই পারি না শয়তান ধীরে ধীরে আমাদের কোন জিনিসটাকে নর্মালাইজ করে ফেলছে। একটু চিন্তা করে দেখুন, আজকে যদি একজন মানুষ নিজের হাতে নিজের স্ত্রীর ছবি, কন্যার ছবি এমন জায়গায় প্রকাশ করেন যেখানে হাজারো অচেনা মানুষ দেখছে, আপনি জানেনও না কে দেখছে, তাহলে ধীরে ধীরে আমাদের গায়রত কোথায় গিয়ে ঠেকবে? আর সত্যি কথা বলতে অনেক সময় এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গিয়েও ভয় লাগে, কারণ মানুষ ভুলটা নিয়ে ভাবার আগে কে বলছে সেটা নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ে। ফলে নসিহা ধীরে ধীরে কমে যায়। আর যখন সমাজে নসিহা কমে যায় তখন গুনাহগুলোকে সবাই দ্রুত স্বাভাবিক ভাবতে শুরু করে। সবচেয়ে কষ্টের বিষয় হলো এটাকে অনেকে অতি কড়াকড়ি বলে উড়িয়ে দেন, যে মৌলবাদী চিন্তা ভাবনা, তাই না? আপনি এসব চিন্তা করছেন মানে আপনি মৌলবাদী।
কিন্তু আপনি ভেবে দেখুন আমরা কি সত্যি আল্লাহর সন্তুষ্টকে গুরুত্ব দিচ্ছি নাকি লোক দেখানোটাকে গুরুত্ব দিচ্ছি? আপনি একটা জিনিস খেয়াল করেন যে আজকে আপনি একটা ছবি দিলেন, সেটাতে মানুষ কমেন্ট করলো, রিয়্যাক্ট করলো, প্রশংসা করলো, ব্যাস কয়েকদিন পরে সেই পোস্টের ভ্যালু কি আর কারো কাছে থাকবে? অথচ সেই আমলটার হিসাব আল্লাহর কাছে থেকে যাবে। আখিরাতে এটার জন্য জবাব দিতে হবে। তাহলে সাময়িক কিছু অ্যাটেনশনের জন্য আমরা স্থায়ী একটা হিসাবের বিষয়কে হালকা করে ফেলতেছি না? একদিকে আমরা চাই আমাদের সন্তানরা দিনদার হোক, অন্যদিকে ছোটোবেলা থেকে তাদেরকে সোশ্যাল মিডিয়ার মধ্যে বড় করতেছি। আপনি একবার ভাবুন, এই দুনিয়ার সোশ্যাল অ্যাপ্রিসিয়েশন কয়দিন থাকবে? কিন্তু আল্লাহর কাছে প্রতিটা আমলের হিসাব থাকবে। তাহলে ভাবুন, কিয়ামতের দিন যদি আল্লাহ আপনাকে প্রশ্ন করেন যে আমি তোমাকে পরিবারের অভিভাবক বানিয়েছিলাম, তোমার কর্তৃত্বে ছিল তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার বোন, তুমি তাদের কতটা হেফাজত করেছো? কি উত্তর দিব? তখন আপনি কি বলবেন, আমি কি বলবো? এখানে একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার, কাউকে হেয় করা উদ্দেশ্য না, বরং নিজেকেই মনে করিয়ে দেওয়া। কারণ ফিতনার এই যুগে উদাসীন হয়ে যাওয়াটা খুব সহজ। ধীরে ধীরে আপনার বাউন্ডারি থেকে আপনি বের হয়ে যাবেন, বুঝতেও পারবেন না। এটাই ফিতনার যুগ। এখানে সবাই উদাসীন, এখানে গুনাহকে সবাই নর্মালাইজ করে ফেলছে, নর্মাল বানিয়ে ফেলছে। এজন্য নিজের পরিবারকে প্রোটেক্ট করা, এই কালচারটা আমাদেরকে আবার ফিরিয়ে আনতে হবে। কি মনে নাই আমাদের আগের যুগের সেই এগুলো? আমরা দেখতাম যে কোথাও বেড়াতে গেলে রিকশায় কাপড় দিয়ে ঢেকে নিয়ে যেত, তাই না? আমি নিজে দেখেছি। সেই কালচার ফিরিয়ে আনতে হবে। সেভাবেই তারা মেয়েদেরকে প্রোটেক্ট করেছে সেই সময়। এই সোশ্যাল মিডিয়ার সব কিছু দেখাতে হবে, এই চিন্তাটা বাদ দিতে হবে। সব সুন্দর জিনিস পাবলিক করা দরকার নাই, কিছু সৌন্দর্য প্রাইভেট থাকুক, কিছু সম্পর্ক আড়ালেই পবিত্র। এজন্য আজ থেকে একটা সিদ্ধান্ত নিন যে সোশ্যাল মিডিয়ার জন্য নিজের ঘরের হায়া কোরবানি দেবেন না। সামাজিকতাকে মেনটেন করতে গিয়ে আল্লাহর যে সীমারেখা সেটাকে অতিক্রম করবেন না। সামাজিকতা এক জায়গায়, আল্লাহর যে সীমারেখা সেটার অতিক্রম করে আমরা যাব না। মাথায় রাখবেন, পর্দাটা এটা কোনো ব্যাকওয়ার্ডনেস না, এটা একটা সম্মান, এটা একটা নিরাপত্তা, এটা আল্লাহর হুকুম। আর একজন পুরুষের আসল সম্মান শুধু নিজের ইবাদতে না, নিজের অধীনস্থদের হেফাজত করাতেও। আল্লাহ আমাদের সবাইকে হায়া, গায়রত এবং পর্দার গুরুত্ব বোঝার তৌফিক দান করুক। সেই তৌফিক দিন, এই দোয়া করি। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।